নমস্কার বন্ধুরা, সম্পিতা শর্টস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য আলুর পরোটার রেসিপি নিয়ে এসেছি। চলো, প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে মেখে নিয়ে তার মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমে নুন দিলাম, এরপর চলো আদাটাকে আমি একটু গ্রেট করে রেখেছি, আদাটা ওর মধ্যে মিশিয়ে নিই। এরপর আমি লঙ্কার কুচি দেব। দেখো লঙ্কাগুলোকে কেটে কেটে রেখেছি ছোট ছোট করে, তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি কুচিয়ে দিয়েছি যাতে মুখে লাগে। এরপর ভাজা মশলা, এই ভাজা মশলাটার মধ্যে জিরে, লঙ্কা আর ধনে আছে, রোস্টেড করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি একটু বিট লবণ দেবো যাতে চটপটা ভাবটা আসে। গরম মশলা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। চলো এবার একটু ভালো করে মেখে নিই। এর মধ্যে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিটা একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটু বেশিই দিচ্ছি কারণ মুখে লাগবে, টেস্টটা অন্যরকম আসবে। চলো ভালো করে মিশিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে, এই রকম দেখতে হয়েছে। এবার আমি আটাটা রেডি করে নেব। আমি এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো বা আটা ময়দা মিশিয়েও নিতে পারো। আমি আটা দিই আজকে পরোটাটা করব। নুন দিয়ে দিলাম। এবার আমি ময়ানের জন্য তেল দিয়ে দেব। চলো, তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো ময়ান দিতে পারো। আমি ময়ানটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে চলো আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ময়ানটা এরকম হয়েছে। চলো মেখে ফিরে আসলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে নরম হয়ে গেছে ময়দাটা। এবার আমি লেচি কেটে নেব। চলো আমি এবার লেচি কেটে নেবো। লেচিগুলো একটু বড় বড়ই করেছি কারণ এতে তো পুর ভরতে হবে আর আমাকে মেখে বেলতেও হবে। চলো দেখো, পুর করার জন্য লেচিটাকে আমি এইভাবে গোল করে নিচ্ছি, ছোট একটা লুচির মতো করে নেব। তোমরা চাইলে বেলেও নিতে পারো, আমি হাত দিয়েই করে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। দেখো ঠিক এইভাবে মুড়ে নেবে যাতে বেরিয়ে না যায়। আর বন্ধুরা, মুখটা যেন ভালো করে বন্ধ করবে, নাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো কীরকমভাবে মুড়লাম। ব্যাস, এবার আমি একে একে সব লেচিগুলোতে পুর ভরে নেব। দেখো বন্ধুরা, সমস্ত লেচি আমার রেডি। আর হ্যাঁ বন্ধুরা, আমি বলতে ভুলে গেছিলাম, আমি আটার মধ্যে একটু সামান্য কাসুরি মেথি মিশিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এবার চলো আমি ময়দা দিয়ে বেলবো যাতে না বেরিয়ে যায়। প্রথমে আমি হাতে করে একটু লুচির মতো করে নিচ্ছি, চালিয়ে নিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার হালকা হাতে বেলতে হবে। দেখো ঠিক এইভাবে হালকা হাতে বেলছি। দেখো বন্ধুরা, একটুও কিন্তু পুর বেরোয়নি। দেখো বেলা হয়ে গেছে। চলো এবার আমি সেঁকে নেব। তাওয়াতে দিয়ে দিয়েছি, এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিই। প্রথমে ভালো করে সেঁকে নেবে, তারপরে তেল দেবে, ঠিক আছে? এবার চলো, দেখো আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়েও আমি এপিঠ ওপিঠ ভেজে নেব ভালো করে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। চলো এবার আমি একটা অন্য জায়গাতে তুলে নিই পরোটাটা। দেখো পুরো রেডি একদম। এবার আমি থালার মধ্যে তুলে নিয়ে একে একে এইভাবে সব পরোটাগুলোই আমি করে নিচ্ছি। দেখো আমার অনেকগুলোই হয়ে গেছে। এবার আমি খাবার জন্য রেডি করব। আমি এখানে পরোটাটা খাবার জন্য একটা রায়তা বানিয়ে নিয়েছি আর সঙ্গে একটু আচার আছে। অবশ্যই তোমরা এটা বানিয়ে খাও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। বাই বন্ধুরা।